ওয়াও, লেটস সি দ্য ভিউ। তো ফাইনালি আমরা এসে গেছি এমজি মার্গ গ্যাংটক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজ হলো 12ই অক্টোবর। আজকে আমরা বেরোচ্ছি সিকিমের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আমাদের রাত 9:45-এ কলকাতা স্টেশন থেকে ট্রেন গরিব রথ এক্সপ্রেস, ওটা করেই আমরা যাব হচ্ছে এনজিপি, তারপর সেখান থেকে গাড়ি করে সিকিম। তো চলো, ভীষণ এক্সাইটেড। প্রথমবার, আর দীপ্তানের এটা প্রথমবার পাহাড় দেখা। আমি এর আগে ছোটোবেলা একবার গিয়েছিলাম, তো বিয়ের পর এটা আমাদের একসাথে প্রথম পাহাড় দেখা। ভীষণ এক্সাইটেড। আর সব থেকে বেশি এক্সাইটেড, কালকে হচ্ছে দীপ্তানের জন্মদিন, তো ওর জন্মদিনটা ওর মানে পাহাড়েই শুরু হবে। তো চলো, দেখা হচ্ছে। এখন বেরোবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি রিষ্টা স্টেশনে। রিষ্টা স্টেশন থেকে আবার ট্রেন করে যাব হাওড়া। প্রথমেই আমাদের 45 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওড়া স্টেশন আসতে হলো রিষ্টা থেকে। এবারে প্রথম স্ট্রাগল, এরপর জানি না কতটা কী হবে। আগে কলকাতা স্টেশনে যাই, পৌঁছাই, তারপর দেখি। তো হাওড়া স্টেশন নামার পর তোমরা 6 নম্বর সাবওয়ে দিয়ে ঠিক ওপরে উঠে এসে দু ধরনের বাস দেখতে পাবে, একটা প্রাইভেট বাস, একটা সরকারি বাস। তো সরকারি বাসে 219/1 বা 215/1 যে কোনো একটা বাসে উঠে মাথা পিছু মাত্র 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবে কলকাতা স্টেশনে। তো আমরা এসে গেছি কলকাতা স্টেশনের সামনে। আমিও এসেছি, আমাকে দেখাচ্ছি পিছনে কলকাতা স্টেশন। তো আমরা এসে গেছি কলকাতা স্টেশনের একদম সামনে। এখান থেকে আজকে আমাদের ট্রেন এনজিপি যাওয়ার জন্য, গরিব রথ এক্সপ্রেস, যেটা আমাদের ছাড়বে হচ্ছে রাত 9:45। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 3 নম্বরে দিয়েছে, আর আমরা এসে ডাইরেক্ট আমাদের বগির সামনে দাঁড়িয়ে G8 ব্রিজ থেকে নেমে একেবারে থেকে নেমে পুরো বগির সামনে G8। এখন অব্দি গেট খোলেনি, গেট খোলা আর এই ট্রেনটা প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিন, আর পুরো এসি একদম। নামটা গরিব হলে কি হবে, কিন্তু ট্রেনটা বড় দেখে, মানে কম খরচায় 450 টাকা করে আমাদের টিকিট নিয়েছে, কম খরচায় একদম ভালো ট্রেন। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে ঢোকা যাক। যাও সাবধান, চলো। এই দরজা খুলে রাখে সিট পুরো, আরে বাবা রে। ধর 37 এর আশেপাশে বা 54। ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। এই যে এখন আপাতত কন্ডিশন, আমি ওপরে আছি, আরেকজন ওই যে এই হচ্ছে ট্রেনের বগি। এখন কি টাইম হয়নি, চেক করছে নিচে, সিট পাইনি, লোকের সিটে এখন বসে আছে, ঠিক আছে। যে কেউ আসবে লাথি মেরে তুলে দেবে। তো আমাকে এখানে সিট শুতে হবে, এটা আমার পার্মানেন্ট, এখানে কেউ তুলবে না আমার, কিন্তু এখানে কেউ আমাকে তুলবে না। তো চলো। তো এখন বাজে প্রায় রাত 12টা, আর 12টা বেজে গেছে। আজ হচ্ছে 13 অক্টোবর, দীপ্তায়নের জন্মদিন। তো প্রথমে হ্যাপি বার্থডে, খুব 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 ভালো কাটুন। আমরা এখন ঘুমাবো, কালকে আবার 7টায় এনজিপি নামতে হবে। চলো, সকালে আবার দেখা হবে। এখন বাজে প্রায় 5:30 মতো। ট্রেনে তো ওই যেরকম ভাবে ঘুম হয়েছে, আমরা পাস করতে এসেছি। আর এই যে বাইরের দরজা থেকে তোমাদের ভিউটা দেখাই যাচ্ছে। দেখো ভাই, ট্রেনের অভিজ্ঞতা বলতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম হোল নাইট ট্রেন জার্নি করেছি। আর এই ট্রেনটার স্পেসগুলো লিটারালি ভাই এতটা ছোট ছিল, মানে আমার মতো মানুষের
ওপরে মানে তোমার স্লিপারে ওপরে শোয়া বা মিডিলে বা লোয়ারে যেখানেই বলো না কেন, শোয়াতে খুব অসুবিধা হয়েছে প্রথমত। আর এত চিল্ড করে দিয়েছিল ওই একটা কম্বলে ভাই সিট মানছিল না। ভাই আমার স্বাভাবিকভাবে বাইরে কোথাও গিয়ে অন্য কম্বল বা অন্য ব্ল্যাঙ্কেট বা আদার্স কোনো কিছু পিলো টিলো ইউজ করে শোয়া আমার একদম পোষায় না। আমার বাড়িতে যে ঘুমটা হয় সেটা ভাই কোথাও আমার গিয়ে কমপ্লিট হয় না। তো তার মধ্যে এতটা ঠান্ডা করেছিল, যেরকমটা তোমায় বললাম যে আমার সারা রাত বলতে গেলে 2-3 ঘন্টা হয়তো ঘুম হয়েছে, কারণ একভাবে শুয়ে থেকে আমার ভাই ঘুম হচ্ছিল না একদম। তো যাই হোক কোনো মতে সকালটা হয়েছে। তো এই 5:30টার সময় উঠে জাস্ট ভিউটা এরকম লাগছিল দেখতে। আমরা এসে পৌঁছেছি এখন এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে এখন গাড়ি করে বাবা একজনের কাছে হ্যাপি বার্থডে, বার্থডে সকালে পাহাড় দেখবে। পাহাড় আমি এখনো কি দুঃখের বিষয় দেখতে পাইনি আসার সময় কোথাও। তো এখন দেখি গাড়ি করে যাওয়ার পথে কিছু প্রথমে একটু খেয়ে দিয়ে নেবো নাকি, খেয়ে দিয়ে নেওয়ার পরে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা এখন ওভারব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি। চলো গাড়ি টাড়ি সুন্দর weather আছে, একদম মানে রোদ ফলমালে আকাশ। সামনের ভিউটা দেখাই। ওয়াও, চলো কেমন লাগছে? সুন্দর। ভালো, এক্সাইটেড। এখন আমাদের এখানে এসে গেছে চানা মশলা আর আচার। এই এই একটা প্লেটের দাম নাকি 60 টাকা, 4 পিস লুচি 60 টাকা। বুঝলি ভাই, তো এখানে আমরা এখন আছি এনজিপি তোমাদের কি বলে স্ট্যান্ডের কাছে আছি। তো এখানে একটা কেস কি হয়ে গেছে, যদি তুমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ওদের প্যাকেজটা নিয়ে যাও, সেক্ষেত্রে তোমায় 300 টাকা করে ওরা পুরো এখান থেকে নিয়ে গ্যাংটক নামিয়ে দেবে বা দার্জিলিং নামিয়ে দেবে, যেখানে 200 টাকা করে নামিয়ে দেবে। বাট ওখানে তোমাদেরকে ওদের পুরো ট্যুর প্যাকেজটা নিতে হবে, সেটা আমরা নিই নি। আর যারা নেবে না তাদের জন্য 500 টাকা করে, 500-800 যে যেরকম পাচ্ছে কাঁদছে, মিনিমাম খুব কম রেটে 500 টাকা করে আমরা পেলাম। দুজন শেয়ারে সামনে যাব, সামনের সিট এই গাড়িতে নিয়ে নিয়েছি। তো সামনের সিট ধরে যাব, দেখি কতক্ষণে একদম গ্যাংটক স্ট্যান্ডে নামবো। ওখান থেকে 10 মিনিট হেঁটে হয়তো মার্ট, ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে। ও গেছিলো ওয়াশরুম করতে, ওয়াশরুম থেকে এসে গেছে। তো এবার দেখি মোটামুটি আরও 2জন হলে আমাদের গাড়ি ছাড়বে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গ্যাংটকের উদ্দেশ্যে। এটা হচ্ছে যাওয়ার সময় রাস্তাতে কিছু আমি ভিডিও করেছিলাম। আর লিটারালি তোমাদের বলছি, এতদিন যে আমি ফোনে ভিডিওস বা ফটোস দেখছিলাম না মাউন্টেনের, ভাই লাইফে প্রথমবার যখন তোমাদের চোখের সামনে পাহাড় দেখবে ভাই, ওটার একটা আলাদা অনুভূতি, আলাদা। কেউ তোমাকে এক্সপ্লেন করতে পারবে না, মুখে বলে বোঝানো সেটা যায় না। আর যতই ভিডিও দেখো তুমি, যতই ফটোস দেখো, যতই যা দেখো না ভাই, চোখের সামনে দেখার ভাই মজাটাই আলাদা, পুরো মজাটাই আলাদা। তো তোমরা যারা এখন অবধি দেখোনি পাহাড় বা লাইফে প্রথমবার দেখবে, তো আমি অবশ্যই ভাই বলবো একবার নিজের চোখের সামনে দেখার জন্য সিকিম কাছাকাছির মধ্যে তোমরা ঘুরে এসো ভাই। অসাধারণ লাগবে, অসাধারণ। একটার পর একটা অসাধারণ ভিউ আমার চোখের সামনে এসে, যেটা আমি অনুভব করেছি আর সেটা আমি রেকর্ড করেছি ভাই ক্যামেরায়। আমি জানি তোমাদেরকে ক্যামেরায় ভিডিওর মাধ্যমে দেখিয়ে অতটা মজা তোমরা পাবে না যতটা চোখের সামনে দেখে পাবে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা পুরোটা। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি অনেক ক্লিপ শ্যুট করেছি, আমি জানি না কতটা দেবো, বাট আমি পুরোটাই দেবো, কারণ এই ভিডিওটা আমি তোমাদের দেখানোর জন্য নয়, নিজের স্মৃতি হিসাবে ভাই ইউটিউবে রেখে দেওয়ার জন্য বানাচ্ছি। তো তোমরা হয়তো বোর হবে, বাট আমার এই ভিডিওগুলো ছোটো ছোটো করা ক্লিপ আমি সারা রাস্তা যত ক্লিপস করেছি মোটামুটি সবকটাই শেয়ার করবো এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে। এনজিপি থেকে গ্যাংটক ঢুকতে প্রায় আমাদের 6 থেকে 6.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। তার মাঝখানে ড্রাইভার দাদা একটা জায়গায় জাস্ট হল্ট দিয়েছিল, এখানে আমরা একটু লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, দেন তারপর আবার জার্নি শুরু। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সিকিম, এটা হচ্ছে সিকিমের চেকপোস্ট। এটা পার করার পর গ্যাংটক আর মাত্র কিছুক্ষণেরই রাস্তা। এটা পার করে অলমোস্ট আমরা সিকিমে কিন্তু ঢুকে গেছি। এই এখন ট্যাক্সি স্ট্যান্ডে আছি, আবার এমজি মার্গ যাওয়ার জন্য। আমাদের এখন স্টেপ নেই, মানে একটার পর একটা প্রবলেম। গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে একেবারে এমজি মার্গের সামনে। এরপর আমরা হোটেলে চেক ইন করে
ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করতে, বিকজ খুব খিদে পেয়ে গেছিলো এবং অনেকটা টাইম হয়ে গেছিলো যে আমরা সেরকম কিছু খাইনি। তো এই যে দুপুরের লাঞ্চ করতে দুজনে বসে পড়েছি। চলো খেয়ে দেখা যাক কেমন। তো ফাইনালি আমরা এসে গেছি এমজি মার্গ গ্যাংটক, আর হোটেল পেয়ে গেছি। হোটেলটা এখন তোমাদেরকে গিয়ে শেয়ার করছি, ভিউ রুম পেয়েছি খুব সুন্দর। তখন জার্নি করার পর, ট্রেন জার্নি, গাড়ি জার্নি করার পর এসে খুব জোর খিদে পেয়েছিল, তো এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা তোমরা দেখতে পাবে ক্লিপে, এত দাম। তো এখন যাচ্ছি হোটেলের দিকে, গিয়ে ফ্রেশ হবে। এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আবার বেরোবো, বিকেলবেলা দেখা হবে। তো চলো তোমার সাথে হোটেলের ভিউটা শেয়ার করবো। তোকে দেখাই, তোকে এমনি মার্গে হাঁটছে ব্লগার অঙ্কিতা, 49 সাবস্ক্রাইবার। লোকটাকে বললাম না, 61 লোকটাকে পাহাড়ে উঠতে খুব জান বেরিয়ে যাচ্ছে, আর আবার এক পেট ভাত খেয়ে হজম লিটারালি। তো কেমন তো খাড়াই। তোমাদেরকে গিয়ে হোটেলের ভিউটা শেয়ার করবো, চলো। তো ফাইনালি এই যে এটা আমাদের হোটেল অ্যালপাইন প্রিস্ট, আর এটাও এমজি মার্গের দিকে যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি। আর এদিকে নামলেও এমজি মার্গের রাস্তা। আমাদের উঠতে লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু নামতে এতটা খাড়াই, নামতে হয় না অসুবিধা, ওটা কিন্তু উঠতে খুব কষ্ট হচ্ছে। তো চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো হোটেলে গিয়ে। মোটামুটি এখানে এখন অনেকটা খারাপ পথ। ভালো হোটেলের বাজেট কেমন, রুম ফিসগুলো কেমন আমি সব শেয়ার করবো। চলো প্রথমে চড়ে যাই। উঠেই যাচ্ছি। আমি আছি তো, হ্যাঁ আমাদের পাশেই একটা রুম আছে, ওটাতে লোক আছে। ওকে, তো এটা ওঠার পরে এদিকে একটা আছে, বাট আমরা নিয়েছি আরো উপরে ভিউ এনজয় করার জন্য। তাও ওপরে ছাদে ট্যারিস আছে, ট্যারিস ইউজ করতে পারবো মেবি। আর ঝাঁপিয়ে যাচ্ছি লিটারালি এতগুলো সিঁড়ি চড়তে। আরো উপরে চলো। মাত্র 2, আর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে। চলো, একদম এখানে লাগেজ রাখা হয়ে গেছে। এই হচ্ছে বেড, ডাবল বেড, আরামসে আমরা দুজন থাকতে পারবো। আর মেন যেটার জন্য নেওয়া, দ্যাট ইজ দ্য রিজন। ওয়াও, কেমন লাগছে বলবে, তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এটা মর্নিং এ, আর ইভিনিং ভিউটা কেমন লাগছে। ওদের উপরে আবার এটা হচ্ছে আমাদের টপ ভিউ টেনিস রয়েছে, সেখানেও যেতে পারবো। তো এই ছিল আমাদের রুম। তো এই অ্যামেজিং ভিউটা তোমরা দেখার জন্য রেডি? তো চলো, ওয়াও, লেটস সি দ্য ভিউ। এই রুমটা চুজ করার দেয়ার ইজ দ্য রিজন। দেখো না কেমন লাগছে আমাদেরকে, অবশ্যই কমেন্টে জানাবে। আর কিছু বলবেন আপনি? দারুণ। তো এই রুমটা আমাদের কত নিয়েছে সেটা জানতে গেলে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে ভিউটা মর্নিং এ তো আসল শেয়ার করবো। এখন মানে আর কি ইভিনিং হয়ে গেছে, দুপুরবেলা রোদ আছে। আমাদের নাথুলা যাওয়ার প্ল্যান আছে। তো আজকে যেহেতু এখানে একটু বৃষ্টি হয়েছে, তো বলছে আজকেও ওখানে নাকি বরফ পড়ছে, কালকেও নাকি ওখানে বরফ পড়বে। তো দেখা যাক। তো এখানে খালি আমরা নিচে দেখো, নিচে কতটা নিচে আমাদের সব আছে রাস্তাটা, আমাদের কতটা চড়ে উপরে আসতে হয়েছে আর কি। উপরে ওঠাটাই ওই দিকে গেলে এমজি মার্গ পড়বে, কষ্ট করে উঠে যে এই ভিউটা দেখতে পাবো। সন্ধ্যেবেলা তো ওই পাহাড়ের করে ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখতে পারবো, তার একটা আলাদাই মজা। তো চলো আমরা ফ্রেশ হই, তারপর তোমার সাথে যাবো এখন এমজি রোডে। ওখানে কি একটু
টাইম স্পেন্ড করবো। আর আজকে তো ওনার বার্থডে, তো একটু ছোট্ট করে কেক টেক সেলিব্রেশন হবে। তো সাথে থাকো, পূর্বকরা দেখতে থাকো। এখন একটুখানি রেস্ট নেবো আমরা। প্যারিস টাইম হচ্ছে এখন 3:20 মতো হচ্ছে। চলো। তো লিটারালি এত জার্নি করার পর ট্রেনে প্রায় রাত্রি 9:35 উঠেছি, সকাল 7:35 নামিয়েছে। তারপরে গ্যাংটকে এনজিপিতে নেমে ওখান থেকে গাড়িতে সকাল 9টা 9:30 গাড়িতে উঠেছি। আর দুপুরবেলা 1:30টার পরে আমাদেরকে এমজি মার্কের কাছে নামিয়েছে। তো লিটারালি আমি খুব টায়ার্ড, আর কি বলবো, কিছু বলার নেই। এখন রেস্ট, তারপর সব কথা।